এই যে দেখুন এক শুভাকাঙ্ক্ষী আমাদের জন্য বস্তা ভরে উপহার পাঠিয়েছে। তো মিশারি যাচ্ছে ডেলিভারি করতে, হোম ডেলিভারি। এই জিনিসটা তো পাঠাবো মিশারি, অকল্পনীয়। দেখেন আমরা উপহার কি পেয়েছি। কি বেরোইতেছে ছোট ছোট নারকেল, নিজে নিজে ফেটে গেছে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো এই পর্যন্ত আমরা কোনো অপরিচিত কারো কাছ থেকে কোনো উপহার নেই নাই। এবারই প্রথম আমাদের এক দর্শক বললে ভুল হবে, আমাদের এক ভক্ত আমাদের জন্য দেখুন বস্তা ভরে উপহার পাঠিয়েছে। তো ওনার সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই, কোনোদিন কথাও হয় নাই। মিশারি রাব্বুর সাথে যোগাযোগ হয়েছে। তো দীর্ঘদিন যাবত উনি মিশারি রাব্বুর সাথে মেসেঞ্জারে চ্যাট করে আমাদের ভালো মন্দ জিজ্ঞেস করে আমাদের খোঁজ খবর নিয়েছেন, ওনার পরিবারের খোঁজ খবর দিয়েছেন। তো এভাবে পরিচয়। তো হঠাৎ করে উনি একদিন বলছেন আমাদের জন্য উপহার পাঠাবে, আমরা আমাদের ঠিকানা দেওয়ার জন্য। কিন্তু মিশারি রাব্বু দিতে রাজি না। উনি বলেছেন যে আপনি শুধু আমাদের জন্য দোয়া করেন, কোনো উপহারের দরকার নাই। তো এভাবে অনেকদিন কেটে গেল। আমরা বাংলাদেশে আসার পর উনি আবারও শুরু করেছেন আমাদের ঠিকানা দেওয়ার জন্য। উনি গিফট পাঠাবেন, উনি উপহার পাঠালে সেটা আমরা গ্রহণ করলে উনি নাকি খুব খুশি হবেন, উনি নাকি নিজেকে ধন্য মনে করবেন। তো ওনার কথা আর ফেলতে পারলো না, মিশারি রাব্বু ঠিকানা দিয়েছে, কিন্তু আমি কিছুই জানি না। যখন পার্সেলটা আমাদের এলাকায় আসে, কুরিয়ার সার্ভিস থেকে যখন ফোন দেয়, তখন মিশারি রাব্বু আমাকে বলেছে যে এমন এমন ঘটনা, এক ভক্ত আমাদের জন্য উপহার পাঠিয়েছে। তারপর আমি জানলাম। যাই হোক দর্শক বন্ধুরা, যিনি উপহারটা পাঠিয়েছেন বোঝাই যাচ্ছে ওনার মনটা অনেক বড়। তো বড় মনের মানুষ আমাদের জন্য কি পাঠিয়েছে চলুন আমরা খুলে দেখি। মিশারি নিয়ে আসো ছুরি। উপহারটা হচ্ছে পাটের বস্তা দিয়ে মোড়ানো। নিশ্চয়ই কোনো জামা কাপড় না, নিশ্চয়ই কোনো রান্না করা খাবারও না। কি হতে পারে এটা, কি হতে পারে? বাংলাদেশ থেকে সৌদি আরবে যখন আমার মা শাশুড়ি পার্সেল পাঠাতো তখন আমরা খুলতাম। সৌদি আরব থেকে যখন জিনিসপত্র আমরা বাংলাদেশে নেই সেটা খুলতাম। আজকে অন্যরকম এক অভিজ্ঞতা, অন্যরকম এক জিনিস খুলছি। আমি নার্ভাস, কারণ জীবনের প্রথম কোনো অপরিচিত কারো দেওয়া উপহার আমি খুলছি নিজের হাতে। তো দর্শক বন্ধুরা চলুন খুলে দেখে এর মধ্যে কি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটার মধ্যে দেখা যাচ্ছে, আসুন দেখে যান। এই যে দেখুন কি বস্তা বের হয়েছে। তারপরে দেখা যাচ্ছে আরো একটা বস্তা। তারপরে দেখেন আরো কিছু বস্তা দেখা যাচ্ছে, মানে বস্তার ভিতর থেকে বস্তা বের হচ্ছে। এই যে দেখুন কি মিশরা, দেখেন ভুট্টা। নাটোর থেকে পাঠানো হয়েছে এই উপহার। প্রথমেই দেখা যাচ্ছে ভুট্টা, তাদের দেশের ভুট্টা, নাটোরের ভুট্টা। নাটোরের বনলতা সেন কখনো করেছেন? সেই বনলতা সেনের দেশ থেকে পাঠানো হয়েছে আমাদের জন্য উপহার। মিশারি, মিশরা রেডি এটা দেখার জন্য? চলুন দেখি এটার মধ্যে কি। নাটোর থেকে কি পাঠানো হয়েছে এটার মধ্যে। এই যে দেখুন পোলার চাল। এগুলা কি কালো জিরা পোলার চাল নাকি চিনি গুঁড়া পোলার চাল বলুন তো? এত সুন্দর গ্রাম। এগুলো মনে হয় তাদের নিজের হাতের হতে পারে, ওইরকম লাগতেছে, মানে নিজেদের খেতে ফেলে যেমন ওইরকম। যাই হোক আরো অনেকগুলো বস্তা আছে, চলুন দেখি এগুলোর মধ্যে কি আছে। তারপরে দেখুন কি দিয়েছে। ওয়াও মিশারি, এগুলা কি তুমি চিনো? না। এগুলার নাম হচ্ছে চিরা। মামা এই যে নাও, এটা তোমার, নাও এটা তোমার। চিরা মুড়ি, দই খই চিরা মুড়ি। এই যে চিরা আরো একটা প্যাকেট। আল্লাহ কতগুলো করে দিচ্ছে গো, পুরো এলাকার মানুষ খাইয়ে শেষ করতে পারবো না। দেখেন শুধু চিরা আর চিরা। এক সময় মানুষ পানির মধ্যে চিরা গুড় ভিজায় এবার খাইতো। আল্লাহ আরো দেখি কতগুলো চিরা। দেখেন চিরার বস্তার ভিতর শুধু চিরা আর চিরা। চিরা কি? মুড়ি আছে না বাবা, মুড়ি। এটা আরেকবার দিলা তো।
সেই মুড়ির মতো হচ্ছে চিরা, বলে না চিরা মুড়ি, চিরা আর মুড়ি প্রায় সেম ক্যাটাগরি। তারপরে রয়েছে সর্বশেষ ব্যাগ। তো এই ব্যাগটার মধ্যে মানে এই বস্তার মধ্যে কি আছে চলুন আমরা দেখি। মানুষের পাঠানো উপহার বড় নাকি মানুষের মনের ভিতরের দোয়া বড় বলেন তো? অবশ্যই দোয়া বড়। আমি চাই সব দর্শকরা যারা যারা আমাকে ভালোবাসে, আমার পরিবারকে ভালোবাসে, আমি তাদের দোয়া চাই। কিন্তু এক বড় মনের ভক্ত আমাদেরকে ভালোবেসে আমাদের জন্য দেখেন কত কিছু পাঠিয়ে দিয়েছে। যদিও তার সাথে আমার কোনো যোগাযোগ নাই, কিভাবে মিশারির আব্বুর সাথে যোগাযোগ হয়েছে এবং অনেক দিন যোগাযোগ করার পর, অনেক রিকোয়েস্ট করার পর মিশারির আব্বুর ঠিকানা নিয়েছে এবং আমাদের ঠিকানায় এই জিনিসগুলো পাঠাতে পেরেছে। তো ওনার অনেক কষ্ট হয়েছে আমাদের ঠিকানাটা জোগাড় করতে এবং এত কষ্ট করে এই জিনিসগুলো পাঠিয়েছে। আমার মনে হয় এগুলা তাদের নিজেদের ক্ষেতের হতে পারে, আমার যতটা ধারণা। তারপরে এটার মধ্যে কি আছে চলেন দেখি। এই ব্যাপারটা বইটা আমি ভাবতেও পারি না, আমি ভাবছি সব শুকনা জিনিস, কিন্তু এই জিনিসটা তো পাঠাইবো মিশারি, অকল্পনীয়। দেখেন আমরা উপহার কি পেয়েছি। আমরা শুধু চাল, ভুট্টা আর চিড়া উপহার পাইনি, আমরা দেখেন আরো একটা দারুণ জিনিস উপহার পেয়েছি। মিশরাত সরব মাথা পেটে যাবে, সেটা হচ্ছে শসা। মিশারি দেখো আমরা নাটোর থেকে শসা পেয়েছি, এগুলো তাদের ক্ষেতের, আমি শিওর তাদের ক্ষেতের। দেখেন শসার মধ্যে বালি, কাদা বালি, তার মানে তাদের ক্ষেতের নিজস্ব জিনিস আমাদেরকে পাঠিয়েছে। কি বলবো দর্শক বন্ধুরা, মানুষ যে আমাদেরকে এতটা পছন্দ করে সেটা তো আর আমরা বাড়িয়ে গিয়ে দেখি না, কিংবা কারোর মুখ থেকেও শুনি না। এই যে আজকে যে জীবনের প্রথমে উপহারগুলো পেয়েছি, এগুলা দেখে আমার মনে হইতেছে যে সত্যি মানুষের মনে কিছুটা হলো জায়গা দখল করতে পেরেছি। যে ভাইটা এই উপহারগুলো পাঠিয়েছে ওনাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নেই। উনি এত কষ্ট করে, এত পরিশ্রম করে এই জিনিসগুলা পাঠিয়েছেন। আবার আমাদের সাথে যোগাযোগ করতে ওনার কষ্ট হয়েছে, কিন্তু আমাদের ঠিকানা নিতে ওনার কষ্ট হয়েছে। মিশারি, আমরা আগে যদি জানতাম কেউ আমাদের জন্য এত উপহার পাঠাবে বাংলাদেশে আসলে, তাহলে ওনার জন্য কি করতাম, সৌদি আরব থেকে উপহার নিয়ে আসতাম। তো ইনশাল্লাহ ওনার জন্য সৌদি আরব থেকে উপহার আসবে। যিনি আমাদের জন্য এত কিছু পাঠিয়েছেন ওনার জন্য সৌদি আরব থেকে উপহার আসবে ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা, আমাদের জন্য তো আপনারা দোয়া করেনি এবং আমরাও, বিশেষ করে আমি আমার আত্মা থেকে আপনাদের জন্য দোয়া করি, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা আমার নাই, ক্ষমতা আমার নাই, শুধু মন থেকে দোয়া। আর যিনি এগুলা পাঠিয়েছেন ওনার জন্য তো অফুরন্ত দোয়া রয়েছে। উনি ভালো থাকুক, ওনার পরিবারের সবাই ভালো থাকুক, উনি যাতে জীবনে আরো উন্নতি করতে পারে, আরো প্রতিষ্ঠিত হতে পারে। তো এই যে উপহারগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু নিজের একা খাবো না, সবাইকে দিব। আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদেরকে দিব, বাড়ির লোকদের দিব, আত্মীয় স্বজনদের দিব, সবাইকে নিয়েই খাবো। আমার মিশারি দেখেন ভুট্টারে কি করতেছে। কি গো বাবা, এই ভুট্টা দিয়ে কি কি বানায় তুমি বলো তো রেসিপি? পপকর্ন। আর কি বানানো যায়? আটা। আর কি বানানো যায়? জানে না গো। এই চাল দিয়ে কি বানায়? বিরিয়ানি। আর খিচুড়ি। আর ভাত। আর জানে না। শসা দিয়ে কি কি হয়? সালাদ। আর কি হয়? শুধু শসা। আর কি হয়? আর লবণ মিশাই খাওয়ানো শসা। আর কি হয়? আর জানে না। ভর্তা শসা। আর এই সিরা দিয়ে কি খায়? যদিও মিশারি জানেই না, জীবনে কখনো সিরা দেখেই নাই। আবু ওই প্যাকেটের সিরা দিয়ে কি করে বলো? তুমি নিজেও জানে না। এই সিরা ভিজাইয়া গুড় দিয়া খায়, এই সিরা ভিজাইয়া দুধ দিয়া খায়, এই সিরা ভাইজা খায়, এই সিরার মোয়া বানানো যায়। জানো তুমি আব্বু জান? দেখেন সবচেয়ে বেশি সুন্দর লাগছে দেখতে কোনটা? ভুট্টা। আর চালগুলা দেখেন একদম তাদের ক্ষেতের চাল, অরিজিনাল ক্ষেতের চাল। আমার দেখা মনে হইতেছে দেখেন ধান আছে কিন্তু চালের মধ্যে কুড়াও আছে একটু একটু, তাদের নিজেদের ক্ষেতের মনে হয়। তো মিশারি যাচ্ছে ডেলিভারি করতে, হোম ডেলিভারি।
সবাইকে দেওয়া হচ্ছে বাড়ির আশেপাশে, অনেক ওজন। এছাড়াও এদিকটাই দেখুন, সেই বড় মনের ভাইটি আমাদের জন্য এই বস্তা ভরে কি পাঠিয়েছে। তো বস্তাটা মনে হয় ছিঁড়ে গিয়েছিল, পরে ওই কুরিয়ান সার্ভিসের লোকেরা আবার নতুন বস্তা দিয়ে ঢেকে দেয়। তো কি আছে এটার মধ্যে বলুন তো, আমি নিজেও জানি না কি হতে পারে। গুল গুল দেখা যাচ্ছে, চলুন তো খুলে দেখি। সেলাই করা বস্তা, নারকেল, আর কি আছে? তোমার আব্বু তো বিদেশ গেছে গা, বিদেশ না গেলে তো নারকেলের নাড়ু বানাই দেওয়া যেত। আর কি এগুলো কি বেরোইতেছে? ছোট ছোট পেঁয়াজ। আল্লাহ, এই বস্তা বেরো পেঁয়াজ পাঠাইছে। এদিকটাই কি, এদিকটাই কি দেখা যেতেছে? সাদা সাদা। চলো তো পুরোটা খুলি। কি কি দিয়েছে দেখেন, এই যে দেখেন, এই বস্তার মধ্যে শুধু পেঁয়াজ, এবং এই বস্তার মধ্যে হচ্ছে রসুন, আর এদিকটা হচ্ছে 4টা নারকেল। তো কি পাঠিয়েছে আরো পাঠিয়েছে রসুন, নারকেল এবং পেঁয়াজ। মিশারি, কাকে কাকে তুমি গিফট করবা? সবাইকে দিব, আশেপাশে যারা আছে ইনশাল্লাহ সবাইকে দিবে, এবং সেই উসিলায় যিনি পাঠিয়েছেন তিনিও সওয়াব পাবেন। তো আমাদের জন্য যে উপহার পাঠানো হয়েছে এর মধ্যে একটা উপহার ছিল চিরা। তো এই চিরাগুলা দেখেন, এগুলা কিন্তু সাধারণ যেমন তেমন চিরা না, আমরা যে দোকান থেকে চিরা খাই সেই চিরা না কিন্তু। তো আমার শাশুড়ি চিরা খেয়ে বলতেছে যে এত সুন্দর গ্রান, এগুলা নাকি পোলার চাল দিয়ে বানানো হয়েছে এমন চিরা, এবং এক একটার ওজন কি বলবো, আমার মনে হয় 1 কেজির উপরে হবে এক একটা প্যাকেটের ওজন। তো এত চিরা যে উনি পাঠাইছে, আমি মানে সবই তো মানুষের দিয়ে ফেলছি। 3 প্যাকেট রয়েছে, এগুলো ভাবতাছি যে দিয়ে দিব কাউকে, একটা রাখবো শুধু আমাদের জন্য, আর বাকিগুলো দিয়ে দিব। মানে 1 প্যাকেট চিরাই মনে করেন মাস ভরে খেলেও শেষ হবে না, এতগুলা। আমি দেখেন কতটা বলদ, কতটা অবুঝ। সেটা হচ্ছে নারকেল, আস্ত নারকেল কি করছি ডিপের মধ্যে রাইখা দিছি। রাইখা দেওয়ার পর দেখেন কি হয়েছে, নারকেল নিজে নিজে ফেটে গেছে, ফেটে গিয়ে একদম বরফ হয়ে গেছে। আমার মনে হয় ভিতরের যে পানি আছে ওইটাও বরফ হয়ে গেছে। এই যে ফাটছে যে, এখন এটা কি কোরানো যাবে? মানে ব্যস্ততার কারণে এটা করছি। নারকেল আনার পর সরাসরি আমি কি করছি, ডিপের মধ্যে রেখে দিছি, যে যখন ফ্রি হই তখন কোরাবো আগে ভাগে বের করে। তো এই যে এখন সময় হয়েছে আমার, ভাবলাম যে নারকেলগুলো কোরাই, তো এসে দেখি এরকম ফাইটা সৌসির হয়ে গেছে। এটা দেখি আবার কিছু হয় নাই, দেখেন এইটা ভালো রয়েছে। এই দেখছেন, এইটা ওই যে সিরি ফাইট দিছে। এটার কি খবর? এটা মাছ বরাবর লম্বা করে ফাইট দিছে। এইটা মানে নারকেলের যে সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে আর কি। এখন সব এলোমেলো হয়ে গেছে, যেভাবে ফাইট দিছে ওইভাবেই নারকেল কোরাইতে হইব। আর যদি কোরানো না যায় তাহলে কি করতে হইব, আস্ত খেয়ে ফেলতে হবে, মানে দা দিয়া সাইরে উঠাইয়া। তাই আমি নারকেলগুলো এভাবেই রেখে দেবো, কিছুক্ষণ পরে ভাঙবো, বরফ একটু গলুক। তো আজকের মতো বিদায় দিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমার সেই প্রিয় দর্শকটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। মিশারি আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। দাও দাও দাও।